আমরা বুঝতে পারলাম যে কাবার দিক ফিরে আমরা নামাজ পড়ি, এটা আমাদের দিক নির্দেশনা। অনেকে বলে কাবার দিকে ফিরে নামাজ পড়া মানেই পূজা করা। না, কাবার দিকে ফিরে নামাজ পড়া মানে পূজা করা নয়। কাবার দিকে ফিরে নামাজ পড়া মানে দিক নির্দেশনা করা। যেমন আমরা অনেক সময় দেখবেন যে ক্লাসে যখন বসে থাকি তখন আমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে থাকি, ব্ল্যাকবোর্ড অথবা হোয়াইট বোর্ড। আপনারা সবাই বসে আছেন কোন দিকে ফিরে বলুন তো? আমার দিকে ফিরে। কার দিকে? আমার দিকে ফিরে বসে আছেন। অনেক সময় দেখবেন মাঝখানে একটা পতাকা দিয়ে স্বাধীনতা দিবস পালন হয়। ওই স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয় যে জায়গাটায়, চারিদিকে ঘিরে আমরা দাঁড়িয়ে থাকি না? অনেক সময় দেখবেন যেখানে বিচার হয়, বিচারের হাকিম যেদিকে বসে থাকে, চেয়ার যেদিকে থাকে, ওই দিকে আমরা তাক করে বসে থাকি না? তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা ওই হাকিমের চেয়ারের পূজা করি না, ওই পতাকার পূজা করি না, ওই ব্ল্যাকবোর্ডের পূজা করি না। আমার দিকে তাকিয়ে আছেন মানে আমার পূজা করেন না। এই দিকের দিক নির্দেশনার জন্য আমাদের দিকে ঘুরে থাকেন, পতাকার দিকে ঘুরে থাকেন। যেমনভাবে একটা পতাকার দিকে সবাই ঘুরে থাকে, তেমনইভাবে আমরা সবাই একত্রিত হওয়ার জন্য কাবার দিকে ফিরে নামাজ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? কাবাকে আল্লাহ স্মরণীয় বিন্দু বানিয়েছেন, স্মরণীয় কেন্দ্রবিন্দু বানিয়েছেন, এবং কাবাকে ইউনিটির জন্য আল্লাহ রাব্বুল আমিন সেখানে দিক নির্দেশনার জন্য কাবা বাইতুল্লাহকে স্থাপন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি ঐক্যের জন্য কাবা বানালাম। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতারাহুল মাসজিদিল হারাম। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ফাওয়াল্লু উজুহাকুম, তোমরা তোমাদের মুখগুলো ঘোরাও, শাতারাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে ঘোরাও। তার মানে আল্লাহ দিক দেখিয়ে দিলেন, ওই দিকে ফিরে তোমরা সবাই ইউনিটি তৈরি করো, একতাবদ্ধ হয়ে যাও, ওই দিকে ফিরেই নামাজ পড়ো। আমরা কাবাকে পূজা করি না, কাবার দিকে ফিরে আল্লাহর পূজা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, আমরা কাবার মালিককে পূজা করি, কাবাকে পূজা করি না। এই কাবা ঘরের মালিক যিনি, এই কাবা ঘরের স্রষ্টা যিনি, এই কাবা ঘরের সৃষ্টিকর্তা যিনি, এই কাবা ঘরের প্রকৃত মালিক যিনি, ওই মালিকের পূজা করি। একথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে 1400 বছর আগে সূরা কুরাইশের ভিতরে বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবার মালিকের ইবাদত কর। কার ইবাদত করতে বলেছে? আল্লাহ বলে নাই ফালইয়াবুদু হাযাল বাইত, এই ঘরের ইবাদত কর। আল্লাহ এই ঘরের ইবাদত করতে বলেন নেই। আল্লাহ বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিকের ইবাদত কর, কাবা ঘরের মালিকের ইবাদত কর। আল্লাহ রাব্বুল আমিন কাবা ঘরকে যদি বলতেন ফালইয়াবুদু হাযাল বাইত, এই ঘরের ইবাদত কর, তাহলে ঘরের ইবাদত করার আল্লাহর ইবাদত করার মধ্যে শিরিক হয়ে যেত। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ বলছেন সবচাইতে বড় জুলুম কি জানো? আমি আল্লাহ আমাকে যে ইবাদত করো, আমার মতো অন্য কাউকে আবার ইবাদত করো, যাকে তোমরা উপাস্য বানাও, এই আমি বাদ দিয়ে উপাস্য যাকে বানাও, সেটার জন্য আমি আল্লাহ আমার সঙ্গে শিরিক হয়ে যায়। সুতরাং আল্লাহ বলছেন আমি কাবাকে ইবাদত করার জন্য বলি নাই, আমি বলেছি ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিকের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু', যিনি ক্ষুধার সময় খাদ্য দেন, ও আমানাহুম মিন খাউফ, এবং ভয়ের সময় নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ বলেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হলো কাবা বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আমিন বানিয়েছেন এই জন্য, দিক নির্দেশনার জন্য, এবং কাবার মালিকের পূজা করতে বলেছেন, ইবাদত করতে বলেছেন। আল্লাহ অন্য জায়গায় বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন হে নবী বলুন, কুল হে নবী বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ও মামাতি, আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, এ বিশ্ব জগতের স্রষ্টা যিনি, তারই জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমার ইবাদত, আমার উপাসনা, আমার আরাধনা, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য, কাবার জন্য নয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কার জন্য?
আল্লাহর জন্য। আবার অন্য জায়গায় আমরা প্রতিদিন কমপক্ষে 17 বার পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাহলে আমরা তো বলিনি ইয়াকা, আমরা তো বলিনি যে কাবার ইবাদত করি, কাবার কাছে সাহায্য চাই। আমরা কাবার মালিকের ইবাদত করি আর কাবার মালিকের কাছে সাহায্য চাই। আমরা কাবার পূজা করি না, কাবার মালিকের ইবাদত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে কাবার মালিকের পূজা করি, আমরা কাবার পূজা করি না। 3 নম্বর, কাবা নিজেই মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা যদি কাবাকে পূজা করতাম তাহলে কাবা আল্লাহর দিকে ডাকবে কেন? কাবা তো কাবার দিকে ডেকে বলবে আমাকে পূজা কর। আল্লাহ পাক সেই কথাটা কোরআনের ভিতরে বলছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ পাক কোরআন আল কারীমের সূরা জিনের 18 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ওয়া আন্নাল মাসাজিদা, মসজিদ শব্দ ব্যবহার করেনি, মাসাজিদ শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। ওয়া আন্নাল মাসাজিদা, পৃথিবীর যত মসজিদ আছে যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর নামে ইবাদত হয়, বলছে লিল্লাহ, সেটা আল্লাহর জন্য। পৃথিবীর যত মসজিদ সেগুলো কার? কাবা বাইতুল্লাহ কার? বাইতুল মুকাদ্দাস কার? মসজিদে নববী কার? বাবরি মসজিদ কার? সব কার? আল্লাহর। আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদগুলো আল্লাহর। আর কি? ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ডাকা যাবে না। ফালা তাদউ, তোমরা ডেকো না, মা'আল্লাহি, আল্লাহর সঙ্গে আহাদা, কাউকে। তার মানে আমরা যদি কাবার পূজা করতাম তাহলে আল্লাহর সঙ্গে কাবাকে ডাকতাম, কিন্তু আমরা কাবাকে ডাকি না, কাবার মালিকের ডাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর, যে জিনিস ক্ষয় হয়ে যায়, যে জিনিস লয় হয়ে যায়, যে জিনিস ধ্বংস হয়ে যায়, যে জিনিস মানুষে তৈরি করে, সে জিনিস কখনো উপাস্য হতে পারে না। সে জিনিস কখনো উপাস্য হতে পারে না। আচ্ছা বলুন তো, কাবা শরীফ কে তৈরি করেছে? জি, মানুষ তৈরি করেছে। হ্যাঁ, ভালো উত্তর দিয়েছেন। কাবা শরীফ মানুষ তৈরি করেছেন। সর্বপ্রথম কাবা শরীফ নির্মাণ করেছেন হযরতে আদম আলাইহিস সালাম। তারপরে এসে হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে এই কাবা শরীফ আবার নির্মাণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে অনেকবার কাবা শরীফ ধ্বংস হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, ক্ষয় হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। কখনো বা নূহ আলাইহিস সালামের প্লাবনে কাবা শরীফের স্ট্রাকচার আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সুতরাং এই কাবা শরীফ ক্ষয় হয়েছে, কাবা শরীফ ধ্বংস হয়েছে, কাবা শরীফ নষ্ট হয়েছে, কাবা শরীফ পুরানো হয়ে গিয়েছে, কাবা শরীফ জীর্ণ হয়ে গিয়েছে। আর যে জিনিস ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরানো হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তার কি ইবাদত করা যায়? কথা কয় না। তার কি ইবাদত করা যায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সর্বপ্রথমে চাঁদ উঠেছেন দেখে মনে মনে করলেন যে এই মনে হয় আমাদের রব। আবার যখন চাঁদ ডুবে গেল বলছে যিনি রব হবেন তিনি শেষ হতে পারেন না। আবার সকালবেলা দেখলেন বিশাল এক সূর্য উঠেছে, পূর্ব দিগন্ত থেকে উদ্ভাসিত বিরাট এক সূর্য, তার রশ্মিতে গোটা বিশ্ব আলোকময় হয়ে গিয়েছে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে করলেন এই মনে হয় বড় রব। আবার যখন সন্ধ্যাবেলায় পশ্চিম দিগন্তে অস্তমিত ঘটেছে, অস্তমিত হয়েছে, অস্তে গিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে করলেন যে জিনিস শুরু হয়, যে জিনিস শেষ হয়, এ কোনোদিন স্রষ্টা হতে পারে না। তিনি কি করলেন? তিনি এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলেন। সুতরাং কাবা বাইতুল্লাহ মানুষে তৈরি করেছে, এই মানুষের তৈরি ঘর কোনোদিন উপাস্য হতে পারে না। এটা তৈরি করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বুলন্দ করেছেন
বুলন্দ করেছেন, স্ট্রাকচার দিয়েছেন, কওয়াইদা স্ট্রাকচার দিয়েছেন, ভিত্তি স্থাপন করেছেন মিনাল বাইত, কাবা বাইতুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মানুষ ছিলেন, আল্লাহর নবী ছিলেন, তিনি নিজে হাতে কাবা বাইতুল্লাহ আবার পুনর্নির্মাণ করলেন। তাহলে যে জিনিস ধ্বংস হয়ে আবার নির্মাণ করে সেটা কোনোদিন কাবা, কোনোদিন উপাস্য হতে পারে না। আমরা কাবার পূজা করি না, কাবার মালিকের পূজা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জবাবগুলো আমি এইভাবে দিচ্ছিলাম। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আমিন কোনো জিনিসের মুখাপেক্ষী নন। আল্লাহ কাবার মুখাপেক্ষী নন, যে কাবা বাইতুল্লাহ থাকলে তারপর আল্লাহর ইবাদত করা সম্ভব, আর কাবা বাইতুল্লাহ না থাকলে ইবাদত করা সম্ভব নয়, এমনটি ব্যাপার আছে নাকি? আছে? এমনটি কি ব্যাপার আছে যে আল্লাহ কাবার মুখাপেক্ষী, যে কাবা না থাকলে কেউ নামাজ পড়তে পারবে না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আর একজন বলছে, আর এক মাওলানা সাহেব বলছে আল্লাহকে এক বলা যাবে না। তাহলে কি আল্লাহকে 4 বলবেন নাকি? ওয়ালা তাকুলু সালাস, আল্লাহকে 3 বলিও না। তাহলে মনে হয় 3 বলতে হবে আল্লাহকে নাকি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হচ্ছে একক, অদ্বিতীয়। তবে গ্রামারের ক্ষেত্রে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আহাদ শব্দ ব্যবহার করেছেন, ওই আহাদের দ্বিবচন হয় না। কিন্তু কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলেন নাই আল্লাহ, ওয়াহিদের আবার দ্বিবচন হয় ওয়াহিদান। এই এত গভীরের কথা সাধারণ মানুষের সামনে বলার বিষয় নয়। সাধারণভাবে বলতে হবে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক ও একক। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহর কাবা বাইতুল্লাহর প্রয়োজন নাই, আল্লাহর কোনো জিনিসের মুখাপেক্ষী নন, আল্লাহ কাবারও মুখাপেক্ষী নন। কাবা না থাকলেও আমরা যদি নামাজ পড়ি, আমাদের নামাজগুলো কবুল করবেন কে? আরে জোরে বলেন কে? তাহলে কাবার পূজা করি না, আমরা কাবার মালিকের পূজা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো কাবা না থাকলে কি নামাজ হবে না? কাবা না থাকলে নামাজ হবে না? হবে? সত্যি কথা বলেন। কেবলামুখী হওয়া কি নামাজে? কেবলামুখী হওয়া কি ফরজ? কেবলামুখী হওয়া ফরজ। আচ্ছা, ফরজ ছেড়ে দিলে কি নামাজ হয়? ফরজ ছেড়ে দিলে নামাজ হয় না। তাহলে কেবলামুখী যদি কেউ না হতে পারে, তার নামাজ হবে না? কি কথা কইছেন না কেন বলেন? আল্লাহ এর জন্য স্পেশাল ছাড় দিয়েছেন। আল্লাহ এর জন্য স্পেশাল ছাড় দিয়েছেন। এই পৃথিবীর মানুষ, তোমরা সবসময় কাবাকে নির্ণয় করতে পারবে না। যখন কম্পাস আবিষ্কার হয় নাই, যখন রেডার আবিষ্কার হয় নাই, যখন ম্যাপ আবিষ্কার হয় নাই, মানুষ কিভাবে পয়েন্টিং করবে? কিভাবে পয়েন্টিং করবে যে এই দিকে কাবা, এই দিকে বাইতুল্লাহ, এই দিকে কাবা রয়েছে, এই দিকে ফিরে নামাজ পড়তে হবে, না তো নামাজ হবে না। আল্লাহ তার জন্য জানে যে মানুষের একটা অসুবিধা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যুদ্ধক্ষেত্রে কেউ যুদ্ধ করতে করতে তার দিক ভুলে গিয়েছে, সে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে। অনেক সময় অতল সমুদ্র, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সুমেরু মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, গঙ্গা, যমুনা, তিস্তা, যার কুল কিনারা পাওয়া যায় না, অতল সমুদ্রের ভিতরে বিশাল বড় বড় জাহাজের ভিতরে, হারমোনি নামক জাহাজ, টাইটানিক জাহাজ, এত বড় বড় জাহাজের ভিতরে যখন আপনি নামাজ পড়বেন, তখন আপনি দিক নির্ণয় করবেন কি করে? আপনার কাছে কোনো কম্পাস নাই, ম্যাপ নাই, রাডার নাই। তারপরে আপনি বিমানে উঠেছেন, 40,000 ফুট উপর থেকে চলছে একটা বিমান, আপনি কাবা বাইতুল্লাহ নির্ণয় করবেন কি করে? কিভাবে আপনি নির্ণয় করবেন? এছাড়া আপনি অন্ধকারের ভিতর থেকে চলছেন, আপনি বুঝতেই পারছেন না কোন দিকে। মনে করুন আপনাদের রাজধানী এক্সপ্রেস ট্রেন, মনে করুন আপনাদের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, আমি তো রাতের বেলা ভ্রমণ করেছি, আমি বুঝতেই পারছি না কোন দিকে পূর্ব আর কোন দিকে পশ্চিম। যেদিকে আমার মনে হয়েছে যে এই দিকটাই মনে হয় কেবলা হবে, সেই দিকেই ফিরে ইশারায় নামাজ পড়েছি। তা আল্লাহ বলছেন, শোন বান্দা, এটা তোর অসুবিধা হতে পারে, এর জন্য আমি আলাদা কোয়ালিটি দিয়েছি। দেখ, আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ রাব্বুল আমিনের জন্য পূর্ব এবং পশ্চিম। আল্লাহ অন্য জায়গায় বলেছেন মাশারিক ওয়াল মাগারিব, সমস্ত পূর্বের মালিক হলো আল্লাহ, সমস্ত পশ্চিমের মালিক হলো আল্লাহ। আল্লাহ অন্য জায়গায় সূরা রহমানের ভিতরে বলেছেন মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, 2 পূর্বাঞ্চলের মালিক, 2 উদয়াঞ্চলের মালিক, 2 অস্তাঞ্চলের মালিক হচ্ছেন আল্লাহ।
আল্লাহ সব দিকের মালিক। এবার আল্লাহ কি বলছেন, ফাইনামা তুয়াল্লু